Yes, I know. Yes. কারণ এই প্ল্যাটফর্মে যে যত বেশি এক্সাইটেড হবে তার জায়গা তত বেশি হবে। নিজের মধ্যে জোশ যত বেশি আনবে জায়গা তত বেশি এগাবে। ঝিমিয়ে পড়লে কাজ ঝিমিয়ে যাবে। সব সময়ের মধ্যে একটা চনমনে ভাব থাকতে হবে। তো আজকে এই প্ল্যাটফর্মটা যাদের জন্য আমি এসেছি, সকল আপলাইন হার্টলাইনদের জন্য জোরে বিজ্ঞালাপ হয়ে যায়, কারণ তাদের জন্য কিন্তু আজকে আমি এই জায়গায়। সঞ্জয় বাগারিয়া স্যার নামটা বললেই আমার মুখে একটা আলাদা আনন্দ চলে আসে, কারণ ওনাকে দেখে দেখেই আমি কিন্তু এগাতাম হবে হবে হবে। তো করতে করতে এগিয়েছি। তো সঞ্জয় বাগারিয়া স্যার আমাদের মধ্যে উপস্থিত আছে, সবাই জানেন। জোরে হাততালি হোক। আজকে এই ছোট হল থেকে এত বড় একটা হলে প্রোগ্রাম করার চ্যালেঞ্জে রেখেছে। আগামী দিনে কিন্তু আমরা প্রত্যেকে, স্যার বলেছে একজন নয়, প্রত্যেকে 5 থেকে 10 জন আনার চেষ্টা করবো, তাহলে কিন্তু এই হলটা ওপর লেভেলে যাবে। আনবো তো? ইয়েস বলুন। ইয়েস আনবো। আমি কিন্তু প্রত্যেককে টার্গেট দিয়েছিলাম 4 জন করে আনতেই হবে। অনেকে কিন্তু আমার কথা রেখেছে, 4 জন করে এনেছে। তো আপনাদের মধ্যে কমিটমেন্ট রাখতে হবে। হল ভর্তি করার দায়িত্ব শুধু স্যারের হবে না, আমাদের প্রত্যেকের, কারণ আমাদের প্রত্যেকের কাজ এটা। আমরা সকলকে আনলে পরে দেখাতে পারলেই জায়গাটা আমাদের হবে। তো তপন কুমার দাসের জন্য জোরে হাততালি হোক। আর এই সিস্টেম যার কারণে আমি রয়েছি, তো সন্তু মল্লিক স্যার জোরে হাততালি। থামবে না, কারণ প্রত্যেককে উনি হাতে ধরে শেখাচ্ছেন। তো আমাকেও শিখিয়েছেন। ছোট ছোট পদক্ষেপ করতে করতে আমি আজকে এই জায়গায়। তো প্রত্যেককে বলবো, স্যার যেমন বললেন লিস্ট বাড়ান, হোম মিটিং, জুম মিটিং, গ্রুপ মিটিংয়ের মাধ্যমে এগিয়ে চলুন, সাকসেস চলে আসবে। আজকে আমি যখন আসি তখন কিন্তু আমি একাই ছিলাম, কিন্তু আমার প্রতিনিয়ত টার্গেট ছিল আমি এগাতে হবে। ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়েছি। আমার প্রথম অ্যাচিভমেন্ট 23 সালে আমি আমার ছোট্ট একটা স্কুটি অ্যাচিভ করি এখান থেকে। 23 সালে মে মাসে, যেটা স্যার বলে গেলেন, থাইল্যান্ড অ্যাচিভ। আমি করবো না, আমি পারবো না, স্যার বলছে পারবেন। ইন্টারন্যাশনাল ট্যুর। সত্যি আমি স্যারের মারফতে আজকে সেই সন্তু মল্লিক স্যারের জন্যই কিন্তু ওই অ্যাচিভমেন্টটা হয়েছে। তো সন্তু মল্লিক স্যারের জন্য একটা জোরে হাততালি। প্রথম আমাকে ইন্টারন্যাশনাল ট্যুরের আনন্দ দিয়েছিল। তারপরে 24 সাল আমার কিন্তু অ্যাচিভমেন্টের খিদে বেড়ে গেল। খিদে বাড়ার সঙ্গে সঙ্গে আমি আমার হার্ট লাইনের মধ্যে যে জোশটা দিতে শুরু করলাম, আমার নিচে 3 জন হার্ট লাইন সেই জায়গা করে দেখিয়েছে। আমি আমার গিফট আমার বরকে দিলাম, সে কিন্তু দুবাই থেকে বোম্বে টু গোয়া ঘুরে আসলো। তো এরপর পদক্ষেপ করেন 25 সাল। আজকে কিন্তু আবার একটা পদক্ষেপ নিলাম। পদক্ষেপ কি? তখন ছিল শ্রীলঙ্কা অ্যাচিভমেন্ট। তো আমাকে করতেই হবে, এনি হাউ করে দেখাতেই হবে। আমি যদি দেখাতে পারি তাহলে তো আমার টিম দেখবে। তো সেইটা জেদ নিয়েছিলাম, অনেকের ওপর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার হার্ট লাইন করেই বসে ওপর টার্গেট নিয়ে নিলাম। ওকে করাতেই হবে, রোজ রাতে অশান্তি, কিন্তু করতেই হবে। শেষ পর্যন্ত হলো। শ্রীলঙ্কা যখন হলো না তখন মনটা ভেঙে গেছিল। আমি বললাম কিছু হবে, শ্রীলঙ্কাটাই এখন থাইল্যান্ড পরিণত হয়েছে। তো 25 সালে আমি ও করবি বোস থাইল্যান্ড যাচ্ছি। এই কাজ করতে করতে কিন্তু আমার খিদে বেড়ে গেল। আমি কিন্তু এখান থেকে আমার 4 হুইলার স্বপ্নের গাড়ি আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ড, আপনারাও কিন্তু সবাই পারেন 2 চাকা বিদেশ ট্যুর 4 হুইলার। শুধু একটু কাজের মধ্যে থাকতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, ধরে নিয়ে কাজ করতে হবে।
যদি বলেন না করছি হবে না, জোশ নিয়ে কাজ করতেই হবে। প্রথমেই মিটিং করবই, গ্রুপ মিটিং করবই, হোম মিটিং করবো। তো আজকে যে প্ল্যাটফর্মটার জন্য আজকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমি তো একটা ছোট হাউস যাচ্ছিলাম, আজ কত জায়গা ঘুরে আসছি। কে দিল? আমাদের সমীর স্যার। তো সমীর স্যার যদি জোরে হাততালি হবে না, তো জোরে হাততালি হোক। সকলে কিন্তু ছোট থেকে আমি একটা হাউস হয় বড় জায়গায় পৌঁছাচ্ছি, আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছাবো। ছোট্ট মানুষ, সে কিচ্ছু নেই, সেও কিন্তু টার্গেট নিয়ে যেতে পারে। তো জোশ নিয়ে কাজ করুন, মন দিয়ে কাজ করুন। আমাদের সঞ্জয় বাবিরা স্যার কিন্তু প্রতি শনিবার করে একটা কলকাতা মিটিং রাখছে। আমরা যাচ্ছি, আপনারাও যাবেন, আপনারাও যান। সোমবার করে কলকাতা মিটিং হচ্ছে। সঞ্জয় স্যার আমাদের টিমটা যাতে আরো বেড়ে যায়, আরো কাজের সাকসেস আসে, তার জন্য বুধবার থেকে শনিবার জুম মিটিং করছে। সেই জুম মিটিং ফলো করুন, দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। কাজের মাধ্যমে থাকলে আপনি একদিন অ্যাচিভ করবেন, জীবনে সব সাকসেস পাবেন। আমিও কিন্তু ওইভাবেই কাজ করছি, ওইভাবেই কাজ করে আজকে এই জায়গায়। তো জোরে হাততালি হোক সবার জন্য যারা আজকে এই মিটিংটাকে এসেছে সাকসেস দেওয়ার জন্য। তো সবার জন্য জোরে হাততালি হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।